কি করবে তুমি? হাপুচ হুপুচ? গলায় ওটা কি নিয়েছো? গলায় ওটা কি নিয়েছো বাবা? ওটা কি? গাম্পা। গাম্পা দিয়ে কি করে? কি করে ওটা দিয়ে? হাপুচ হুপুচ। কোথায় গিয়ে হাপুচ হুপুচ করবে? কোথায় গিয়ে করবে? বাথরুমে। কিসে করে করবে? ওতে কোলে? ওলে বাবালে। তেল মাখতে হবে তো? কি মাখবে? তেল মাখবে না সাবান মাখবে? কি মাখবে বলো? তেল মাখবে না? নমস্কার, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সোনা বাবাকে এখন স্নান করাবো, আর এই দুপুর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। এই মা, শ্রীহান কাঁদে, শ্রীহান কাঁদে। শ্রীহান দুষ্টু ছিল। শ্রীহান দুষ্টু। আমার সোনা বাবা এতটাই দুষ্ট হয়ে যায়, স্নান করতে ভীষণ ভালোবাসে, কিন্তু তেল মাখতে একদমই চায় না। ভীষণ কষ্টে অনেক রকম ভুলিয়ে ভালিয়ে ওকে তেল মাখাতে হয়। ও প্রত্যেক দিনই সাবান মাখবে, শ্যাম্পু করবে, আর নিজের মতো করে জল নিয়ে খেলা করবে। ওকে জল নিয়ে খানিকক্ষণ ছেড়ে দিতে হয়, ও নিজের মতো খেলা করে, তারপর আমি স্নান করাই ওকে। আর হ্যাঁ, স্নান করানোর সময় ওর হাতে একটা আলাদা মগ দিতে হয়। ও যে মগটা নিয়ে থাকে সেই মগটায় আমি ওকে স্নান করাতে পারি না। ও আমাকে কিছুতেই জল দিতে দেয় না, তাই আমাকে আলাদা মগ দিয়ে ওর মাথায় জল দিতে হয়। হ্যাঁ, ওটা দিদুর শাড়ি। তুমি জানো ওটা দিদুর শাড়ি? এই মা, মালাটা মালাটা কেটে গেছে তো। যা, দেখি দেখি দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখুন, স্নান করিয়ে তোলার পর হঠাৎ করে দেখছি মালাটা ছিঁড়ে গেছে। আসলে অনেক দিন হয়ে গেছে তো, আমার মেয়ের মালা এটা। আমার মেয়েও অনেক দিন পরেছে, তারপর আমার ছেলেও প্রায় অনেক দিন থেকেই পরছে, তাই মালাটা কেটে গেছে। তো যাই হোক, আবার সারিয়ে নিতে হবে, সারিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আর গলা থেকে মালাটা খুলে দেওয়া হয়েছে, আর গলাটা কীরকম খালি খালি লাগছে। তো রূপোর মালা একটা আছে, তো সেটা ভাবছি আপাতত পরিয়ে দেব। আর এমনি ওর একটা চেন আছে, সেটা অনেকটাই বড়, সেটা এখন পরানো যাবে না, মানে অনেকটাই বড় হবে, তো সেটা আর পরাবো না। ভাবছি রূপোর একটা চেন আছে, সেটাই পরিয়ে দেব। আর এদিকে আমি এই তরকারিটা বসিয়ে দিয়ে আমার সোনা বাবাকে স্নান করাতে গিয়েছিলাম। এটা বাঁধাকপির তরকারি। তো সমস্ত রকম মশলা দিয়ে, সব কিছু দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আর এসে দেখছি তরকারিটা রোমে রোমে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো মাছের মাথা দিয়ে যেহেতু বাঁধাকপির তরকারিটা করব, তাই মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এইভাবে বাঁধাকপির তরকারি, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খেতে বেশ ভালো লাগে। আগে তো বাঁধাকপি বলুন, ফুলকপি বলুন, এগুলো শুধু শীতের সবজি বলেই জানতাম, কিন্তু এখন এগুলো 12 মাসই পাওয়া যায়। এখন সব জিনিসই 12 মাসই পাওয়া যাচ্ছে, আর সেই কারণেই আরও মানুষের শরীরে গিয়ে সেটা ক্ষতি করছে বেশি, কারণ সেগুলো অনেক রকম কেমিক্যাল দিয়ে, সার দিয়ে তৈরি করা হচ্ছে, যেগুলো মানুষের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। আর আমরাও লোভে পড়ে সেগুলোই খাচ্ছি, ভাবছি অসময়ে পাওয়া যাচ্ছে, কতই না ভালো লাগবে খেতে। সময়ের জিনিস খেতে খেতে একঘেয়ে হয়ে যায়, অসময়ে সেটা খেতে বেশ ভালোই লাগে। আর আমরাও এক প্রকার পয়সা দিয়ে বাজার থেকে বিষ কিনে এনে খাচ্ছি। তো যাই হোক, এবার আমি চালটা মেপে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চালটা ধুয়ে দেব। আর আমার সোনা বাবাকে একটু কামার কাছে দিয়ে এসেছি, আর ওকে স্নান করিয়ে একটু জলও খাইয়ে দিয়েছি। আজ আমার সোনা বাবাকে জল খাবারে দিয়েছি একটা ডিম সেদ্ধ আর একটা আপেলের পিউরি। এমন একটা বেশি কিছু দিইনি, একদমই হালকা খাবার দিয়েছি। আমার সোনা বাবা ভীষণ কান্না করছিল ঘুমানোর জন্য। এখন বাজে 1:45, আর বাইরে এত রৌদ্রের তাত আর এত গরম, আর আমার সোনা বাবা ঘুমানোর জন্য খুব কান্না করছিল, তাই ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। কিন্তু এখন ঘুম পাড়ালে কী হয়, এই ঘুম থেকে উঠে পড়লে আরও ভাত খাওয়ার পর আর ঘুমোয় না, তাই আমারও আর একটু ওকে নিয়ে শোয়া হয় না, সেই সারাটা দুপুর ওকে নিয়ে ঘুরে বেড়াতে হয়। আর এই দুধের কৌটোটা একটু ধুয়ে দিয়েছিলাম। এই দুধের কৌটোটা যখনই একটা প্যাকেট দুধ ফুরিয়ে যায়, তখনই আমি কৌটোটা ধুয়ে দিই। আমি এই প্লাস্টিকের কন্টেনারে রাখি, জানি প্লাস্টিকের জিনিসে রাখতে নেই, কিন্তু কি করব, কাচের জিনিস ব্যবহার করতে পারি না, কারণ ছোট বাচ্চার ঘর, কখনো হাতে করে নেয় ফেলে দেয়, সেই জন্য কাচের জিনিসও নিতে পারি না, আর সেই জন্য আমাকে এই প্লাস্টিকের কন্টেনারে রাখতে হয়। তাই একবার দুধটা ফুরিয়ে যাওয়ার পরই আমি কৌটোটা ভালো করে ধুয়ে ফেলি।
আর মাছের ঝোলটা বানিয়ে নেব। আর এই মাছের ঝোলের মধ্যেই আমার ছেলের জন্য একটু পেঁপে দিয়ে দিলাম। ওর জন্য আর আলাদা করে মাছের ঝোল করব না, এই মাছের ঝোল থেকে আলু পেঁপে দিয়ে ওকে খাইয়ে দেব। আর আমাদের প্রতিদিনের রান্নায় আমি সেরকম ঝাল মশলা ব্যবহার করি না, তাই এই ঝোলই ওকে দিয়ে দিই। চলুন দেখি ছেলেটা ঘুমিয়ে আছে নাকি। না, এখনও দেখছি ঘুমিয়ে আছে। তো ও ঘুমিয়ে থাক, সেই ফাঁকে আমি স্নানটা সেরে নিই। ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি। তো আমার স্নান হয়ে গেছে, এবার মাথাটা আঁচড়ে নিই। আমার ছেলে এখনও কিন্তু ওঠেনি, আজকে একটু বেশি ঘুমোচ্ছে। জানি আজকে আর দুপুরে আমাকে একটুও বসতে দেবে না। এখন ঘুমিয়ে নিচ্ছে, আর ওকে এবার সারাটা দুপুর নিয়ে খেলা করতে হবে। বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন দেখি, ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি, হয়েছে নাকি দেখি। এখন বাজে 2টো। আমার সোনা বাবা ঘুম থেকে উঠলো, এবার ওর ভাতটা নিয়ে এসে বসেছি ওকে খাওয়ানোর জন্য। আমারও ভীষণ খিদে পেয়েছে, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। আমার সোনা বাবাকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাবো। আর মেয়ে তো নেই, মেয়ে গেছে স্কুলে। মেয়ে আসবে সেই 3:20-তে, তখন এসে মেয়ে খাবে। আর আমার শ্রীহানকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাবো। আর আমার সোনা বাবাকে জানেন তো, প্রথম যখন ভাতের থালাটা নিয়ে এসে দিই আর যদি বলি তুমি একা একা খাও, তাহলে সে মহা আনন্দে নিজে নিজে খেতে শুরু করে। আর ভাত তোলে 1-2 করে। দেখুন, আমি ভাতের থালাটা যেই নিয়ে এসে দিয়েছি, আর সেই কি আনন্দে 1-2 করে ভাত তুলে মুখে দিচ্ছে, একটু করে মাছ তুলে মুখে দিচ্ছে। তারপর 2-1 বার নেওয়ার পর ওর একা একা খাওয়া হয়ে যায়। তারপর আর মুখে ভাতই নিতে চায় না, খাওয়াতেই পারি না। অনেক রকম ঘুরিয়ে ভুলিয়ে ভালিয়ে তখন খাওয়াতে হয়। এই যে দেখুন, ওকে কত বকবক করে খাওয়ানোর চেষ্টা করছি। আর এইভাবে বাবু ছেলের মতো বসেও কিন্তু ও বেশিক্ষণ থাকবে না। খুব জোর হলে 5 থেকে 10 মিনিট, তারপরেই শুরু হয়ে যাবে ওর দুষ্টুমি। এদিক ওদিক সেদিক ছুটে বেড়াবে। আর সেই জন্য আজকে আমি ওপরে বারান্দায় নিয়ে এসে বসেছি। নিচে থাকলে আরও বেশি দুষ্টুমি করে, শুধু উঠানে নেমে পড়ে। আর এই ওপরে বারান্দায় নিয়ে এসে বসলে তো বাইরে কোথাও যেতে পারে না, এইটুকুর মধ্যে ঘোরাঘুরি করে। তবে হ্যাঁ, অনেক সময় দুষ্টুমি করে ওপরে যাব, মানে ওর বাবা ওপরে থাকে, ওপরে 3তলার ঘরে ওর বাবা কাজ করে, তো সেখানে যাওয়ার জন্যও দুষ্টুমি করে। তো সময় সময় আবার নিয়েও যায় সেখানে নিয়ে গিয়েও ঘুরিয়ে খাওয়ায়। আর এই যে দেখুন, একা একা তুলে ভাত মুখে দিচ্ছে। মনে হচ্ছে কতখানেবালা ছেলে, বাবু হয়ে বসে 1 থালা ভাত খেয়ে নেবে। আর এই যে খানিকক্ষণ পরের অবস্থাটা দেখুন একবার। নাও মুখে ভাত নাও, মুখে ভাত নাও। নাও বাবা, মেলতে যাবি তো? নিয়ে যাবো, চল মেলতে নিয়ে যাবো, ছাদে নিয়ে যাবো। এখন বাজে 4টে। মেয়ে স্কুল থেকে এলো, মেয়েকে খেতে দিয়েছি। আর আমার দুষ্টুটার কাণ্ড দেখুন, ও শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছে। এই যে এবার একটু ছাদে নিয়ে এসেছি, নিচে ভীষণ দুষ্টুমি করছিল। এখন বাজে প্রায় 5টা, ছাদে নিয়ে এসেছি। আর ছাদে এসে একটু ছোটাছুটি করছে। আর গরমও পড়েছে প্রচণ্ড, তাই ভীষণ ঘেমে যাচ্ছে। জামাটা খুলিয়ে দিয়েছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ছাদ থেকে নিচে এলাম, আসার পর শ্রীহানকে গাটা একটু ধুইয়ে দিলাম। এতটাই গরম পড়েছে, এতটাই ও ঘেমে যাচ্ছে। আর ছাদে ঘোরাঘুরি করছিল, একটু খেলাধুলো করেছে, ধুলোতে বসেছে, তাই ভাবলাম গাটা একদম ধুইয়েই দিই। তো এখন প্রায় দিনই আমি বিকেলবেলায়, মানে এই সন্ধ্যাবেলায় ওর গাটা ধুয়ে দিই। যখন একটু ছোট ছিল তখন গরম পড়লে গাটা মুছিয়ে দিতাম, কিন্তু এখন আর গাটা মুছিয়ে দিই না, এখন একদম ধুয়েই দিই। আর আমি দেখেছি গাটা ধুয়ে দিয়ে ওর সেরকমভাবে কিছু হয় না। যদি ঠান্ডা লেগে যেত তাহলে হয়তো আর ধোয়াতাম না, কিন্তু 2-1 দিন ধুয়ে দেওয়ার পর দেখলাম ওর কিছু হয়নি, ও ঠিকঠাকই আছে। তাই এখন যেদিনকে প্রচণ্ড গরম পড়ে সেদিনকে ওর গাটা ধুইয়ে দিই। এবার সন্ধ্যাবেলার খাবারটা ওকে খাওয়াবো। সন্ধ্যাবেলা আজকে আর দুধ দিলাম না, আজকে একটু বানিয়ে দিলাম রাগির পায়েস। অন্যদিন দিই কাউ মিল্কের সঙ্গে সেরেলাক বা মুড়ি গুঁড়ো, কিন্তু আজকে একটু রাগির পায়েস বানিয়ে দিলাম। প্রতিদিন তো এক খাবার খেতে ভালো লাগে না, বা আমারও প্রতিদিন একই খাবার দিতে ভালো লাগে না, তাই এক দিন চেষ্টা করি একটু অন্যরকম কিছু দেওয়ার। এখন বাজে প্রায় 11টা, আর ডক্টরে বলেছে প্রত্যেক দিন 3 বার করে গরম জলে সেঁক দেওয়ার জন্য। দিন দিন পরিস্থিতিটা এমনই হয়ে যাচ্ছে যে ভীষণ ভয় লাগছে। জানি না এটা কি হবে, এটা কতদিনে ঠিক হবে, কতদিন সারতে সময় লাগবে, কিছুই বুঝতে পারছি না।
আজ থেকে প্রায় 5-6 বছর হয়ে গেল এই জিনিসটা হয়েছে। আস্তে আস্তে এটা এতটাই পরিমাণে বড় হয়ে যাচ্ছে যে দেখেই ভীষণ ভয় লাগছে। আর 5-6 বছর থেকে একইভাবে এইটা চিকিৎসা করে যাচ্ছি। এটার জন্য ব্যাঙ্গালোরেও গিয়েছিলাম। তো এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, আপনারা দেখেছেন নাকি জানি না, তবে আবারও বলছি, এটা আমার মেয়ের কানে হয়েছিল, একটা ছোট্ট টিউমারের মতো হয়েছিল। তো তখন থেকে ডক্টর দেখাচ্ছি, আর ডক্টর দেখানোর পর ডক্টররা বলছে এটা টিউমার না, এটা এক ধরনের সিস্ট। তো এটার জন্য আমরা ব্যাঙ্গালোরে গিয়েছি, ব্যাঙ্গালোরেও দেখিয়েছি। আর এটাতে অ্যালোপ্যাথিতে কোনো রকম চিকিৎসা নেই, এটার একমাত্র উপায় হচ্ছে সার্জারি করা। আর সেই জন্য আমরা তখন থেকে হোমিওপ্যাথি দেখিয়ে যাচ্ছি একভাবে, কিন্তু এটা আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে। তো জানি না এটা কতদিনে সারবে, তবে এখন যে ডক্টর দেখিয়েছি উনি বলেছেন ঠিক হয়ে যাবে। আর এটা সার্জারি করানো যেতে পারে, কিন্তু সার্জারি করানোটাও ভীষণ রিস্কের, সেটাও আমাদেরকে ব্যাঙ্গালোরের ডাক্তার বলেছে। যদি এটা হোমিওপ্যাথি দিয়ে কমাতে পারেন তাহলে ঠিক আছে, তারপর ভবিষ্যতে চিন্তা করা যাবে সার্জারির জন্য। তো তাই আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করছি, কিন্তু এটা এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে না, দেখেই ভীষণ ভয় লাগছে। আর আমার মেয়েকে এসব বিষয়ে এতটা কিছু বলি না, কারণ ও ভীষণ ভয় পায়। যদি সার্জারির কথা বলি তাহলে তো ও ভীষণ ভয় পায়, তাই ওকে সেভাবে কিছু বলিও না, ভয়ও দেখায় না, বলি ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সেরে যাবে। তো এই ভেবেই ওকে সান্ত্বনা দিই। আর গতকাল বিকেলে একটু বাজারে গিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর বাজারে গিয়ে আমার মেয়ের জন্য এই ব্রেসলেটটা কিনে নিয়ে এসেছি, আর এটা দেখে ভীষণ ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। এখানে ঘড়ি আছে, ঘড়ির সঙ্গে একটা ব্রেসলেট, বেশ সুন্দর লাগছে দেখতে। চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে।